এই যে প্রবাসী ফুটবলার যারা আসলো এই টুর্নামেন্টে খেলার জন্য, এই কাপে খেলার জন্য, এখান থেকে কোন ফুটবলারটা আসলে এখনই জাতীয় দলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট এখন করতে নিতে পারে? গেলে বা হচ্ছে কিছুদিনের মধ্যে নিতে গেলে এখানে ক্যাসপার হক আসলে সবার চেয়ে এগিয়ে থাকবে, একদম চোখ বন্ধ করে। ক্যাসপারের যে ফিজিক্যাল ফিটনেস, যে সেন্স, গেম সেন্স, সবকিছু মিলিয়ে সেক্ষেত্রে জাতীয় দলে তার পজিশনটা কোথায়? সেন্টার ব্যাক। সেন্টার ব্যাক তো আছে, ধরেন যে তারেক কাজী আছে, তপু বর্মন আছে, শাকিল আহাদ তপু আছে, তাদের সঙ্গেই খেলতে পারবে। আচ্ছা, যদি বলি তপু বর্মন এবং ক্যাসপার, এই দুজনের মাঝে তুলনা করতে, তুলনা দেখেন, এখানে তুলনার একটা জায়গা আছে। ক্যাসপার একেবারে নতুন, যার এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। তপু বর্মন অনেক সিনিয়র, হয়তোবা তপুর পারফরমেন্সে ভাটা পড়ছে আস্তে আস্তে বয়সের কারণে, স্বাভাবিক। বাট তপুর এখনো বাংলাদেশের অনেক কিছু দেয়ার আছে, এবং ক্যাসপার হয়তোবা একসময় তপুর চেয়েও ভালো হবে, এবং ভালো হওয়াটাও স্বাভাবিক, এবং তার জন্য আপনি একটু সময় একটা দিতে হবে। কন্টেন্ট বানিয়েছেন সম্প্রতি ক্যাসপারকে নিয়ে, একটা ট্যাকল তিনি করেছেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটাও আসলে কোচ ইমরুল হাসানের একটা নির্দেশনা ছিল যে তুমি, তোমার যেহেতু ফিজিক্যাল স্ট্যাবিলিটি ভালো এবং তুমি যেহেতু আমাদের লাস্ট ডিফেন্ডার, তোমার কাজই থাকবে হচ্ছে তুমি ওয়েট করবা, লাস্ট পর্যন্ত ওয়েট করবা, এবং লাস্ট পর্যন্ত ওয়েট করে যখন দেখবা যে আর কোনোভাবে হচ্ছে না, তখন তুমি ট্যাকেলে যাবে। এর আগ পর্যন্ত ট্যাকেলে যেও না, তুমি মার্কে রাখো। এটা হচ্ছে কোচের পরামর্শ ছিল, এবং সেই অনুযায়ী খেলেছেন, এবং সেটা আসলেই কাজে দিয়েছে। এবং আমি নিজেও ইমরুল কোচ যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, তার চারজন যে প্রবাসী ফুটবলার এসেছে তাদের নিয়ে জিজ্ঞেস করেছিলাম ওনাকে, এবং উনি বলেছেন যে ক্যাসপার হক হেডেও নাকি খুব ভালো। হ্যাঁ, ক্যাসপার হেডে খুবই ভালো, সে হেডে গোল পায়, মাঝে মধ্যে হেডে গোল পায়। হয়তোবা এই টুর্নামেন্টে আমরা তার গোল দেখিনি, কিন্তু সে মাঝে মধ্যে হেডে গোল পায়। বিশেষ করে আমরা যদি বলি যে হচ্ছে জুনে যে ট্রায়াল হয়েছিল, ট্রায়ালের সেকেন্ড দিনে সে হেডে দুর্দান্ত 2টা গোল করেছিল। তো ক্যাসপারের যেহেতু অনেক লম্বা, 6 ফিট 2 বা 3, এবং অনেক স্ট্রং, তো সেই জায়গা থেকে সে হেডে খুব ভালো।